এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। দার্জিলিং ট্রিপের মিনি ব্লগগুলো তো এতক্ষণে তোমরা দেখেই নিয়েছো, আর না দেখে থাকলে চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে ছিল আমাদের দার্জিলিং এর সেকেন্ড ডে, আর তার সাথে আজকে আমাদের সাইট সিনেও যাওয়ার কথা ছিল, তাই সকাল থেকেই রেডি হওয়ার তোড়জোড় বেশ জোর কদমেই চলছিল। এখানে আমি, মা, বোন আর বাবা চারজনেই একদম রেডি হয়ে গেছি। আর চারজনকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু দার্জিলিং এ এই সময়টা দিনের বেলায় 21-22 ডিগ্রি মতো থাকে, আর রাত্রিবেলা কিন্তু 19-20 হয়ে যায়। তাই আর কি, আগের দিন যা ঠান্ডায় কেঁপেছিলাম, সকালবেলা একেবারে সোয়েটার পরেই বেরিয়ে গেছি। কিন্তু বাপরে, দিনের বেলা যে এতটা গরম লাগছিল ভাবতে পারিনি। গাড়িতে উঠেই সবাই সোয়েটার খুলে ফেলেছে। আমাদের গাড়িটা হোটেল থেকে একটু উপরের দিকে ছিল, তাই সেখানটায় এসেই গাড়িতে উঠতে হলো। আর গাড়িতে উঠে এই টয় ট্রেন দেখার সৌভাগ্যটাও হয়ে গেল। প্রথমেই আমরা চলে এসেছিলাম আজকে আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট বাতাসিয়া লুপ। তোমরা কে কে এখানে এসেছো আমাকে জানিও তো। এই জায়গাটার ভিডিও আগে অনেক দেখেছি, সত্যি জায়গাটা এত সুন্দর না, চারিদিকে এত সবুজে ভরা, আর ফটো তোলার জন্য তো মনে হয় একদম বেস্ট জায়গা। এই প্লেসটা জুড়ে পুরো এরকম লাইন দিয়ে অনেক স্টল ছিল, আর স্টলগুলো জিনিসগুলো সত্যি দারুণ ছিল। অনেকেই এখান থেকে অনেক শপিং করেছে, আর আমরাও কিন্তু টুকিটাকি এখান থেকে কেনাকাটা করেই নিয়েছি। জানো তো, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে ওই আই লাভ দার্জিলিং লেখা যে জায়গাটা, সেটা কিন্তু এই বাতাসিয়া লুপের এখানটাই ছিল। ছবি তো দূরে থাক, লেখাটাই পুরো পরিষ্কার করে দেখতে পাচ্ছিলাম না, এতটা ভিড় ছিল। এখানটায় আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি, অনেক ছবি তুলে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে বেরোতেই এই স্টলটা আমাদের চোখে পড়লো। এখানে নানান ধরনের মুখরোচক চপ পাওয়া যাচ্ছিল, তাই আর কি লোভ সামলাতে না পেরে আমরাও কয়েকটা অর্ডার করে দিলাম। আর এত নিট অ্যান্ড ক্লিন ভাবে তৈরি হচ্ছিল, বেশ ভিড়ও জমে গেছিল। ফার্স্ট ভিজিটিং পয়েন্টটা দেখার পরে আমরা চলে এসেছিলাম, এর কাছেই ছিল একটা বুদ্ধ মনেস্ট্রি। চলো তোমাদের সাথে এই জায়গাটাও একটু শেয়ার করি। এই দিকের সাইডগুলো ভিজিট করার পরে আমরা এখন চলে যাচ্ছি অন্য দিকের সাইডে ভিজিট করতে। আর যাওয়ার পথে দার্জিলিং এর খুব পপুলার একটা জায়গা চোখে পড়লো। দেখি তো তোমরা গেস করতে পারো নাকি জায়গাটা কোথায়। তোমাদেরকে একটা ছোট্ট হিন্ট দিই, এখানে কিন্তু প্রচুর মুভির শুটিং হয়েছে। এবার কমেন্টে কিন্তু অবশ্যই জানিও জায়গাটা কোথায়। এই জায়গাটা দিয়ে ক্রস করার সময় প্রচুর এরকম ছোট ছোট স্টল চোখে পড়ছিল, ব্যাস আর কন্ট্রোল করা যায়, প্রত্যেকেই নেমে পড়েছিলাম কিছু না কিছু কেনাকাটার জন্য। আর এত রিজনেবল প্রাইসে জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, আর হোম ডেকোরের জন্য তো বেস্ট ছিল এই জায়গাটা। দেখো, দার্জিলিং মানেই কিন্তু আমাদের কাছে প্রথমেই আসে পাহাড়, আর সেকেন্ডলি আসে চা বাগান। তো দার্জিলিং এসে চা বাগানে না গেলে তো হবেই না। ব্যাস চা বাগানে এসেই আমার মা আর বাবা তো শুটিং করা শুরু করে দিয়েছে, আর আমরাই বা পিছিয়ে থাকি কেন, আমরাও শুরু করে দিলাম। প্রচুর ছবি আর প্রচুর ফটো তুলেছি। এই চা বাগানের পাশ দিয়ে না অনেকগুলো চায়ের দোকানের স্টল ছিল। আর কি, আমাদের বাড়ির চারজন, আমরা যা চা খোর, চা না কিনে আর থাকতে পারি। এবার দেখো, সঠিক দিয়েছে না ভেজাল দিয়েছে বলতে পারবো না, তবে যে চাটা টেস্ট করেছিল সেটার টেস্টটা কিন্তু দারুণ ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম এই রোপওয়ের এখানে। আমরা কিন্তু কেউ রোপওয়েতে উঠতে আসিনি, আমাদের ড্রাইভার দাদাটা বলে দিয়েছিল এখানে নাকি দারুণ মোমো পাওয়া যায়, আর আমরা কিন্তু সেই মোমোর খোঁজেই এখানে চলে এসেছিলাম। মোমো বানানো দেখতে দেখতে সবার সাথে কথা বলতে বলতে আমাদের মোমো একদম রেডি হয়ে গেছে। 5 পিস মোমোর দাম নিয়েছিল 80 টাকা, আর মোমোটার টেস্টটা জাস্ট দারুণ ছিল। আজকে সারাদিনটা বাইরে ঘুরে ঘুরেই কাটবে, তাই আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বাইরেই করব। আমাদের ড্রাইভার দাদার সাজেশনে আমরা এই হোটেলটাতে এসেছিলাম, আর এখানে বাঙালি থালিতে যে এতগুলো আইটেম দিয়েছিল, বাপরে বাপ। বাঙালি মানুষের দুপুরের খাবার মাছ ছাড়া হয় নাকি, তাই সেটাও কিন্তু আইটেমে অ্যাড ছিল। দার্জিলিং এর দ্বিতীয় দিনটা আমাদের এইভাবেই কাটলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।